আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো ফ্রাইড চিকেন উইংস। চিকেন পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। আজকে আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি ফ্রাইড চিকেন উইংস। তো ফ্রাইড চিকেন উইংস বানাতে কি কি উপকরণ দিলাম? সর্বপ্রথম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া, লবণ, সয়া সস 1 চামচ এবং লেবুর রস। লেবুর রসটা আপনারা অবশ্যই দিবেন, তা না হলে এখান থেকে একটা বাজে গন্ধ বের হবে। তো সব উপকরণ একসাথে মাখিয়ে আমি এটা মেরিনেট করে রাখবো আধা ঘন্টার মতো, যাতে করে এটার মধ্যে সব মশলা ঢুকে এবং ভাজার সময় খেতে যাতে ভালো লাগে। এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পরে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব, যাতে করে এর ভিতর মশলা সব ঢুকে। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ময়দাটা কুট করে নিব। ময়দার মধ্যে আমি যা যা দিব, ময়দার মধ্যে লাল মরিচের গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিব, একটু সামান্য লবণ দিব। আপনারা জিরার গুঁড়া চাইলে স্কিপ করতে পারেন, আমি একটু দিলাম। যেহেতু আমি মাংসের মধ্যে দেই নেই, তাই ভাবলাম একটু ময়দার মধ্যে দিলে এটা একটু স্মেলটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। এখন আমার চিকেনটা কোট করে নেব ময়দার মধ্যে। 2 পিস চিকেন আমি দিব ময়দার মধ্যে, দিয়ে ভালোভাবে কোট করে নেব, যাতে সব দিকে ময়দাগুলো ভালো করে লাগে। আপনারা একটু আস্তে আস্তে সময় নিয়ে করবেন। হাতে সময় থাকলে আপনারা চেষ্টা করবেন 2 বার ময়দাতে কোট করার জন্য, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে, এবং দেখতেও এটা রেস্টুরেন্টের মতো দেখাবে এবং খেতেও রেস্টুরেন্টের মতো লাগবে। চিকেনগুলো ময়দাতে কোট করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটা কালার একটু গোল্ডেন হয় এবং ভালোভাবে এটা সিদ্ধ হয়। আপনারা চেষ্টা করবেন একটু মিডিয়াম আছে ভাজার জন্য, খুব হাই হিটে এবং খুব লো হিটে ভাজবেন না, তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে, খেতে ক্রিস্পি লাগবে না এবং ভিতরেও কাঁচা থেকে যাবে।
আমার চিকেন ভাজা শেষ অলমোস্ট। এখন আমি চিকেনগুলো তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। দেখুন আমার চিকেনগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং খুবই মচমচে হয়েছে। আপনারাও আমার রেসিপিটা ট্রাই করে বাসায় বানাবেন, দেখবেন বাচ্চারা চেটেপুটে সব খেয়ে ফেলবে। বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করবেন ঝালটা একটু কম দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।